একসময় যে পুরুলিয়া মূলত খরা, কৃষি নির্ভর অর্থনীতি, সীমিত শিল্পায়ন এবং কর্মসংস্থানের অভাবের জন্য পরিচিত ছিল, আজ সেই জেলার নাম পশ্চিমবঙ্গের শিল্পমানচিত্রে নতুন করে উঠে আসছে। রঘুনাথপুরকে কেন্দ্র করে গড়ে উঠছে এক বিশাল ইস্পাত ও উৎপাদন শিল্প বলয়, যেখানে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা হয়েছে। সাম্প্রতিক সময়ে অমিত মেটালিক্সের 4,000 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প, শাকম্ভরী গ্রুপের 5,000 কোটি টাকার ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট, আদুকিয়া ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ এবং রেশমি গ্রুপের মেগা বিনিয়োগের পরিকল্পনা পুরুলিয়াকে জাতীয় শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। তবে প্রশ্ন হলো, এই বিনিয়োগ কি সত্যি পুরুলিয়ার অর্থনীতি বদলে দেবে, নাকি অতীতের মতন কিছু প্রকল্প আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে? দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পুরুলিয়ার শিল্প বিকাশের ধারণা নতুন নয়। 2000 সালের পর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শিল্প বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে। জেলার খনিজ সম্পদ, ঝাড়খণ্ডের নিকটবর্তী অবস্থান, কয়লা ও লৌহ আকরিক পরিবহনের সুবিধা এবং তুলনামূলকভাবে বৃহৎ জমির প্রাপ্যতা শিল্প স্থাপনের ক্ষেত্রে সহায়ক ছিল। 2007 থেকে 2010 সময়কালে রঘুনাথপুর শিল্পাঞ্চলে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয় শিল্প পার্ক গঠনের উদ্দেশ্যে। এই সময়ে বহু কোম্পানিকে জমি বরাদ্দ দেওয়া হলেও বৈশ্বিক ইস্পাত শিল্পের মন্দা, আর্থিক সমস্যা এবং বাজার পরিস্থিতির কারণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়নি। 2021 সালে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন নিগম এবং ন্যাশনাল ইনস্টিটিউশনাল করিডোর ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ট্রাস্ট NICDITর যৌথ উদ্যোগে জঙ্গল সুন্দরী কর্মনগরী প্রকল্পের ঘোষণা করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রঘুনাথপুরকে একটি বৃহৎ শিল্প ও টাউনশিপে রূপান্তরিত করা। প্রায় 2800 একরে বিস্তৃত এই এলাকা, সম্ভাব্য বিনিয়োগ 72,000 কোটি টাকারও বেশি, সম্ভাব্য কর্মসংস্থান প্রায় 7.75 লক্ষ মানুষের। ইস্পাত, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, অটো কম্পোনেন্ট ও MSME শিল্পের জন্য নির্ধারিত এলাকা এটি। ইতিমধ্যে বহু শিল্পগোষ্ঠীকে জমি বরাদ্দও করা হয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে পুরুলিয়ার সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান। ঝাড়খণ্ড ও ওড়িশার খনি অঞ্চল থেকে লৌহ আকরিক এবং কয়লা সহজে পরিবহন করা যায়, ফলে উৎপাদন ব্যয় কমে। দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পার্শ্ববর্তী বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো শিল্পের জন্য নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃহৎ শিল্পের জন্য একত্রে এত জমি পাওয়া কঠিন। রঘুনাথপুর অঞ্চলে সেই সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছে অমিত মেটালিক্স লিমিটেডের প্রস্তাবিত ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী বিনিয়োগ প্রায় 4,000 কোটি টাকার, যার অবস্থান রঘুনাথপুর, পুরুলিয়ায়। এখানে উন্নত ইস্পাত উৎপাদন প্রযুক্তির ওপর কাজ করা হবে। রয়েছে টেকসই শিল্প পরিকাঠামো, উল্লেখযোগ্য কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে। যদিও প্রকল্পটির সমস্ত সরকারি অনুমোদন ও চূড়ান্ত নথি এখনও সর্বসমক্ষে আসেনি, শিল্পমহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এই অঞ্চলে বেশ কিছু বড় বিনিয়োগ রয়েছে, যেমন শাকম্ভরী গ্রুপের বিনিয়োগ 5,000 কোটি টাকার, বিস্তৃত 500 একর জমিতে নতুন ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট তৈরি করার পরিকল্পনা। লক্ষ্য 2030 থেকে 31 সালের মধ্যে উৎপাদন শুরু করা। এছাড়া আদুকিয়া ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ করছে 3,000 কোটি টাকা, বিদ্যমান ইউনিটের সম্প্রসারণ করা হবে, উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। এছাড়া রেশমি গ্রুপের বিনিয়োগ 10,000 কোটি টাকারও বেশি, 2.8 মেট্রিক টন পার অ্যানাম ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট, 400 মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্লান্ট, সম্ভাব্য কর্মসংস্থান 18,000 মানুষের। রঘুনাথপুর শিল্পাঞ্চল নিয়ে অতীতে জমি অধিগ্রহণ সংক্রান্ত অসন্তোষ দেখা গেছিল। অনেক কৃষক অভিযোগ করেছিলেন যে শিল্প প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ বিলম্ব হওয়ায় জমি হারিয়েও তারা প্রত্যাশিত সুবিধা পাননি। 2007 থেকে 2010 সালে বরাদ্দ পাওয়া বেশ কয়েকটি শিল্প প্রকল্প বাস্তবে এগোয়নি, ফলে নতুন ঘোষণাগুলির ক্ষেত্রেও অনেকের মধ্যে সংশয় রয়েছে।
ইস্পাত শিল্প সাধারণত জল, বিদ্যুৎ এবং পরিবেশের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে। পরিবেশবিদদের মতে ভবিষ্যৎ শিল্পায়নের সঙ্গে কঠোর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত না থাকলে দীর্ঘমেয়াদে সমস্যা দেখা দিতে পারে। শিল্প প্রকল্প ঘোষণার সময় সাধারণত বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আধুনিক স্টিল প্ল্যান্টগুলিতে অটোমেশন বাড়ার ফলে প্রত্যক্ষ চাকরির সংখ্যা আগের তুলনায় কম হতে পারে। তবে পরোক্ষভাবে পরিবহন, নির্মাণ, লজিস্টিক্স, এমএসএমই, আবাসন, খুচরো ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হতে পারে। তবে পুরুলিয়ার শিল্পায়নকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও রয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন ঘোষিত বিনিয়োগের উল্লেখযোগ্য অংশ বাস্তবে উৎপাদনের রূপ নেবে। অনেকটাই নিয়েছে, আবার অনেকটা নেওয়া বাকিও রয়েছে। যদি ঘোষিত প্রকল্পগুলির অধিকাংশ বাস্তবায়িত হয় তবে পুরুলিয়া আগামী দশকে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ স্টিল ক্লাস্টার, একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র, বৃহৎ লজিস্টিক্স হাব, পশ্চিমবঙ্গের শিল্প বৃদ্ধির অন্যতম ইঞ্জিন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে সাফল্যের মূল শর্ত হবে দ্রুত অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, পরিবেশগত ভারসাম্য এবং প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা। পুরুলিয়ার সামনে আজ এক ঐতিহাসিক সুযোগ রয়েছে। ঘোষিত বিনিয়োগের অঙ্ক হাজার হাজার কোটি টাকা, কিন্তু বঙ্গের শিল্প ইতিহাস দেখিয়েছে ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে পার্থক্য অনেক সময়ই বিশাল হয়। তাই পুরুলিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে কেবল বিনিয়োগ ঘোষণার উপর নয়, বরং প্রকল্পগুলির বাস্তব অগ্রগতি, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী শিল্পনীতির ওপর। এই কারণেই পুরুলিয়ার শিল্পায়নের গল্প এখনও অসম্পূর্ণ। তবে নিঃসন্দেহে এটি পশ্চিমবঙ্গের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চলমান অধ্যায়গুলির একটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই ধরনের খবরে আপডেটেড থাকার চেষ্টা করুন। বলো, কি জানতে চাও?